They are dead. মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের ঘনঘটা। ইরান ও ইসরায়েলের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার আঁচ এবার লোহিত সাগর ছাড়িয়ে পৌঁছেছে সাধারণ মানুষের শয়নকক্ষেও। তবে কোনো মারণাস্ত্র নয়, এই যুদ্ধের প্রথম শিকার হতে যাচ্ছে ভারতের কন্ডম শিল্প। ভারত বিশ্বের অন্যতম বৃহৎ কন্ডম উৎপাদনকারী দেশ। বছরে তৈরি হয় প্রায় 400 কোটির বেশি ইউনিট। কিন্তু যুদ্ধের কারণে কাঁচামাল আমদানিতে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। কন্ডম তৈরিতে অপরিহার্য উপাদান ল্যাটেক্স স্থিতিশীল রাখতে লাগে অ্যামোনিয়া এবং লুব্রিক্যান্ট হিসেবে প্রয়োজন সিলিকন অয়েল, যার বড় একটি অংশ আসে মধ্যপ্রাচ্য থেকে। তথ্য বলছে যুদ্ধের প্রভাবে কেবল অ্যামোনিয়ার দামই বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে 40 থেকে 50%। লজিস্টিক খরচ আর বাণিজ্য রুট বদলে যাওয়ায় সংকটে পড়েছেন ম্যানকাইন্ড ফার্মা কিংবা কিউপিড লিমিটেডের মতো বড় প্রতিষ্ঠানগুলো। শুধু লিকুইড নয়, প্যাকেজিংয়ের জন্য প্রয়োজনীয় অ্যালুমিনিয়াম ফয়েলও এখন দুষ্প্রাপ্য। উৎপাদন ব্যয় বাড়লে তার সরাসরি প্রভাব পড়ে খুচরা বাজারে। আর ভারতের মতো বিশাল জনসংখ্যার দেশে কন্ডোমের দাম বেড়ে যাওয়া মানে কেবল একটি পণ্যের দাম বাড়া নয়, এটি সরাসরি আঘাত করতে পারে সরকারের পরিবার পরিকল্পনা ও যৌন স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচিতে। ইতিমধ্যেই বাজারে সরবরাহে কিছুটা টান পড়তে শুরু করেছে। বিক্রেতারা বলছেন, পরিস্থিতির উন্নতি না হলে আগামী কয়েক মাসের মধ্যে বাজারে ব্র্যান্ডেড কন্ডোমের সংকট দেখা দিতে পারে, অথবা দাম বাড়তে পারে সাধারণ মানুষের নাগালের বাইরে। গোপনে পণ্যের বাজার এখন এক প্রকাশ্য সংকটের মুখে। ভূ রাজনীতির মারপেচে সাশ্রয়ী গর্ভনিরোধক ব্যবস্থা কতটুকু সুরক্ষিত থাকবে তা নিয়ে এখন বড় প্রশ্ন। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।